ব্লগিং। সো হোয়াট, তুমি বিছানা কেন গোছাওনি? আরে বিছানা গোছানোই তো আছে। বিছানাটাও দেখাও, ব্লগিং এ আমি এই অবস্থা করে রেখেছি আমার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। আর আজকের সকালটা ব্যাপক একটা সকাল, মানে কালকে রাতে যা ঘুম হয়েছে, সুন্দর ওয়েদার ছিল। কালকে সাউথে গিয়েছিলাম, সাউথ কলকাতায় আমরা বিয়ে বাড়িতে। আর সাউথ কলকাতাতে বিভৎস ঝড়। তো আইডিয়া ছিল না, এখানেও একটু হালকা ফুলকা নাকি ঝড় হয়েছে, আমি জানি না। বলতে এখন আর রাত্রেবেলা এসি ফেসি কিছু চালাতে হয় না, মানে জানলা খুলে দেবো, মানে ব্যাপক হাওয়া ঢোকে। তো সেই হিসেবে ব্যাপক ঘুম হয়েছে কালকে রাত্রে। তো আজকেও বেশ ওয়েদারটা খুবই ভালো, খুব একটা হট নেই, হিউমিডিটিও হালকা আছে, বাট সেই রকম লাগছে না এখনও পর্যন্ত। সুদিং, এখন সকাল 10টা বাজে, দেখা যাক বেলা বাড়তে বাড়তে কীরকম হয় ওয়েদার। তো এখন চলছে কালকের ব্লগের এডিটিং। বেসিক্যালি কালকে রাতে অনেক রাত করে ফিরেছি, আর খুব টায়ার্ড ছিলাম বলে এডিট করার টাইম পাইনি। তো এখন বসেছি এডিট করতে। আর আই অলরেডি ফিক্সড টাইম টু রিলিজ মাই ডেলি ব্লগ, দ্যাটস 4 PM এভরিডে। সো আজকে বিকেল 4টের সময়ও তোমরা দেখতে পাবে এই ব্লগটা, আর কালকে বিকেলে 4টে এই ব্লগটা। তো এডিট করতে করতে আমি একটা ছোটো পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। পাওয়ার ন্যাপ বললে ভুল হবে, হালকা ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের আমি আজকে দেখাবো এই যে এই ইস্যুটা, এই দাগটা কী করে ওঠে। এটা কোনো মানে জলের, যাদের বাড়িতে খুব আয়রন হয় জলে, সে তাদের এরকম দাগ পড়ে, এটা জল দিয়ে ধুলেও যাবে না। তো এই জিনিসটা দিয়ে আমি এই দাগটা পরিষ্কার করবো আজকে। বিফোর দ্যাট বলে রাখি, এটা কোনো পেইড প্রমোশনাল নয়, এমনি জাস্ট দেখাচ্ছি। কারণ অনেক দিন ধরে আমি খুঁজছিলাম এরকম কিছু একটা জিনিস যেটা দিয়ে আর কি এই জিনিসগুলোর থেকে ছুটকারা পাওয়া যায়। কারণ এগুলো প্রচুর পরিমাণে আমাদের এখানে হয়, এখানে বহুত আয়রন জলে। তো সেই জন্য আমি এরকম একটা খুঁজছিলাম, তো লাস্টলি পেয়েছি, উপকার পেয়েছি, সেই জন্যই তোমাদের দেখাচ্ছি। আমি এই জিনিসটাকে স্প্রে করে দেবো এর উপরে। এই বাপরে, অনেকটা বেরিয়ে গেল। এরকম আস্তে আস্তে হালকা করে স্প্রে করে দেবো। তারপরে এটাকে হাত দিয়ে জাস্ট কিছুই না, এটা একটা সাবান জলের মতোই, কিন্তু কী থাকে জানি না, কেমিক্যাল কোনো অ্যাসিড নেই, দ্যাটস ফর শিওর। এই কলের অবস্থাও খারাপ। আই হোপ দিস উইল ফিক্স। নাও লেটস ওয়েট ফর 5 মিনিটস। স্মিতা পড়াতে তুমি গিয়ে বিছানা কেন গোছাওনি? কি অবস্থা আমার বিছানাটা? সো হোয়াট, তুমি বিছানা কেন গোছাওনি? আরে বিছানা গোছানোই তো আছে। বিছানাটাও দেখাও, ব্লগিং এ আমি এই অবস্থা করে রেখেছি আমার। বিছানা গোছানোই আছে। আরে বালিশ এখানে, মশারি এখানে, গাদা এখানে। মশারি ওখানে, বালিশ তো শুয়েছিলাম তাই জন্য একটু। আচ্ছা ঠিক আছে, ওকে ডেইলি। ওকে। তো আফটার 5 মিনিটস তোমরা রেজাল্ট কিছুটা দেখতে পাচ্ছ। তো এই জায়গাগুলো যদি আমি জল দিয়ে তুলে দিই, পুরো একদম চকচকে হয়ে গেল। So if you guys ever wanted this shiny look, see how my finger is reflecting. So if you want this shiny look, never use any kind of acids or never scrub your tap with any type of scrubbers. At one time I scrub it with a Scotch Brite and see what's happened. এরকম দাগ পড়ে গেছে। হয়তো এটা সবাই অনেকেই জানে, বাট তাও আমি বললাম, বিকজ ফার্স্ট টাইম আমি মিস্টেক করেছিলাম আর কলের ওই অবস্থা হয়েছিল, বাট তারপর থেকে আর কোনোদিন করিনি। তো পরিষ্কার পরে কলটা এইরকম দেখাচ্ছে। তো এখনও অনেক দেখতে পাচ্ছ, এখনও অনেকটাই রয়ে গেছে কিছু কিছু জায়গায়। তো এটা মোস্ট ইস্যু হচ্ছে, কারণ লিকুইডটা এর ওপরে, যেহেতু এটা ওভাল ফেস, এর ওপরে স্টে করছে না বেশিক্ষণ, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এটা যদি এভরি উইক করা যায় একবার করে, তাহলে আফটার 1 মান্থ আই থিঙ্ক ইট উইল বি টোটালি গন, দ্য স্টেন উইল টোটালি গন। ওকে, তো জাস্ট নাও মুন নাইট শেষ করলাম, 5টা এপিসোড, 6 নম্বর বাকি, নেক্সট ওয়েডনেসডে আসবে। তো বেসিক্যালি দেখার পরে এইরকমই মনে হলো যে কেন মার্ভেল বানিয়েছে, মানে কিছুই বুঝলাম না, অনেক কিছু কোশ্চেন থেকে গেল। এখানে তো হিরো মরেই গেল, স্বর্গে চলে গেল, তো এখানে মিশরের দেব দেবী অনেক কিছু নিয়ে অনেক কিছু বেরিয়েছে। তো কেন বাড়িয়েছে, আর আলটিমেটলি মানে বুঝলাম না হাউ দে গোনা রিলেট দিস উইথ দ্য চেইন, অ্যাকচুয়ালি টাইম লাইনের সাথে কীভাবে একে আনবে, আদৌ আনবে কি না কোনোদিন, আদারওয়াইজ এটা সোলো সিরিজ হিসাবে থেকে যাবে মুন নাইট। তো নট শিওর, তো দেখা যাক ইন ফিউচার কী করে মার্ভেল এটাকে নিয়ে। তো ফার্স্ট টাইম এই জিনিসটা ট্রাই করলাম মন জিনিস থেকে। কোয়ালিটি ওয়ালসের কী জিনিসটা? স্যান্ডউইচ। কোয়ালিটি ওয়ালসের স্যান্ডউইচ, ওপরে না অর্ধেক চকলেট অর্ধেক ভ্যানিলা। কেমন খেতে? ভালো, একটু অন্যরকম। আমাকে একটা দাও দেখি। মানে
হচ্ছে ফ্রোজেন কেক খাচ্ছি। ভালোই, খারাপ না। ওপরটা একটু বিস্কুট বিস্কুট, কিন্তু বিস্কুটটা ক্রিস্পি হলে মনে হয় বেটার হতো, কিন্তু ক্রিস্পি থাকবে না, ঠান্ডা তো। ক্রিস্পি থাকবে না, বাট খেতে সুন্দর। যদি আমার মনে হয় প্রথম যেরকম বার করেছে এটাকে দেখিয়ে বলা, ওই যে হাফ চকলেট হাফ ভ্যানিলা না করে আইদার ফুল চকলেট বা ফুল ভ্যানিলা করতে বেটার হতো। কী লেভেলের বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো, ঝড় উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে না, ওরে বাপ রে বাপ। ওকে, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছিল, এখন অনেকটা কমে গেছে বৃষ্টি, কিন্তু বেশ হাওয়া আছে আর জানলা খুলে দিচ্ছে, আর এসির দরকার হয় না। মানে আজকে রাতে অস্বাভাবিক ঘুম হবে সেই রকম, মানে রোজ দিন এইরকম একটু হালকা করে বৃষ্টি হয়ে যাবে, ব্যাস এটা একটা একদম। যাই হোক, আজকের মতো এখানে আর কিছু বলার নেই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলার ছিল, তো প্রথম দিন আমি বলেছিলাম আমি প্রতিদিন 2 মিনিটের ব্লগ করার ট্রাই করবো। প্রথম দিন হয়ে ওঠেনি, 4 মিনিট 4.5 মিনিট হয়ে গেছিলো, কিন্তু তারপরে দিন মানে কালকের ভিডিওটা 2 মিনিটের ছিল, বাট তাতে অনেকেই কমেন্ট করে যে ব্লগটা একটু বেশি হলে বেটার হতো। তো আমি যা দেখলাম যে 2 মিনিটের ব্লগ কিছু দেখানো যায় না, একটা এক্সপেরিমেন্ট ছিল আর কি। তো কথা বলতে বলতে 2 মিনিট মানে 1 মিনিট চলে যায়, আর কি দেখাবো। তো বেসিক্যালি এই ব্লগটা বড় হবে, তো 2 মিনিটের ব্লগ হবে না। আই ডোন্ট নো কত মিনিটের ব্লগ করলে বেটার হবে। সো দেখা যাক, 1 মাস চেক করে দেখবো তারপরে। যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে প্লিজ পারলে একটা অ্যাটলিস্ট লাইক দিও, সাবস্ক্রাইব করতে পারলে তো ভালো হয় আরও, যদি করে না থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলবো না, তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।